আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পরিচয়টা দিন আপনার। আমার পরিচয়, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, পাকুন্দিয়া থানা, বাহাদিয়া গ্রাম। আমি আছি কুয়েতে প্রায় 8 বছর রানিং। আপনি কি বিষয়ে আসছিলেন? আমরা আকুত বিষয় ছিলাম ভাইজান। আকুত বিষয়। এই যে আকুত বিষয়ের সুযোগ সুবিধা বা এই যে এখন বাংলাদেশে বলতেছে কোম্পানি বিষয় 90 টাকা স্যালারি, ঠিক আছে, এটা কতটুকু সত্য? এই বিষয় নিয়ে একটু তথ্য দিন, সত্য কথা যেটা এটা বলবেন। 90 টাকা স্যালারি এটা ভুয়া কথা, দলালরা এটা ভুয়া কথা বলে। তো 90 টাকা স্যালারি নাই, ক্লিং কোম্পানি, 8 ঘন্টা ডিউটি, 70 টাকা 75 টাকা কোনো কোম্পানি বেতন দেয় আর কি। কিন্তু 90 টাকা আজও হয় নাই, হবে কি না তার সন্দেহ আছে। এদেশের আইন কারণ খুব মারাত্মক। এটা তো মনে করেন আমরা বাংলাদেশ দূতাবাস থেকে বলছে 90 টাকা স্যালারি, কিন্তু বলছে, বললে হয়তো কার্যকরিত হয় নাই, এখনো আমরা পাই নাই। মানে পাই নাই হয়তো একটা কারণ আছে, মানে আমরা যে কন্ট্রাক্টে আসছি ওই কন্ট্রাক্টটা এখনো শেষ হয় নাই। নতুন যদি কন্ট্রাক্ট আসে হবে কি না এতটুকু মানে একটা এটা এখনো বলা যাচ্ছে না কি হয়, কারণ জানুয়ারিতে তো অনেক কোম্পানি কন্ট্রাক্ট শেষ, প্রায় মনে করেন অধিকাংশ কোম্পানি কন্ট্রাক্ট শেষ। কন্ট্রাক্ট গেলে যদি দূতাবাস বলে হয়তো বা কুয়েতি দিতে পারে বাধ্যতামূলক, আর যদি না হইতে তো আর করার কিছু নাই। আবার আরেকটা অপশন আছে, এখন তো মনে করেন বাংলাদেশ দূতাবাস যে ভিসাগুলা বের হয় মানে কুয়েতে আর বাংলাদেশের, ওই ভিসাগুলাতে মনে করেন ইয়া হয় কিনা কয় স্টাম্পিং, খারিজি হয়, খারিজি ছাড়া মনে হয় বাংলাদেশে যায় না, ঠিক আছে, তো স্টাম্পিং বলে আর কি। তো হ্যাঁ ওইটাই, ওই কারণে তো মনে করেন যদি স্টাম্পিং না করে ওই 75 টাকা স্যালারি দেখে দূতাবাস, ওই বিষয় আর কি। আমাদের শরীরে অনেক লোকে আইছে, আওয়ার পরে কইতাছে যে দলালে বলছে যে 90 টাকা স্যালারি, কিন্তু 90 টাকা দেয় নাই, আমাদেরকে 70 টাকা 75 টাকা স্যালারি দেয়। দীর্ঘ 1-2 মাসের ভিতরে লোক আসছে, কিন্তু তারা 75 টাকা করে পাইতাছে, কিন্তু 90 টাকা আজও দেয় নাই। এখন দূতাবাস বলছে যে এরপরে 90 টাকা স্যালারি করবো, এখন কি হয় না কি এটা আমি বলতে পারি না আর কি, এই আর কি আমার। আচ্ছা, যারা মনে করেন এই যে আকুদুকুমাই ক্লিনার বিষয় আর কি, যারা কোম্পানি বিষয়ে আসতে চায় বাংলাদেশ থেকে, মনে করেন 8 লক্ষ 9 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে এরকম দিয়ে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? না, 8 লক্ষ 9 লক্ষ টাকা তা আসতে পারে যদি কোনো কাজ জানা থাকে বা তলাবাদের এই কোনো কাজ জানা থাকে, তাইলে ডাইভিং এর তাইলে আইতে পারে, ইলেকট্রিশিয়ানের কাজ তাইলে আসতে পারে। কোম্পানির আর সুযোগ সুবিধা নেই, মানে ক্লিনারের সুযোগ সুবিধা নাই আর কি, বাহিরে কোনো কাজ কাম পাওয়া যায় না, বাহিরে কাজ কাম পাইলে অনেক সমস্যা হয়। যিনি ধরে আপনার এই সফরে ভাড়ায় দেয়। এই যে আজকে সকালে দেখলাম মসজিদের এনে মানে সবজি বেচে, মানে আপনিও ছিলেন ওই জায়গায়, ওই বিষয় নিয়ে কিছু বলেন। আমি উপরে 4 তলা তাকে দেখছি যে আমার লোক অনেকই ধরছে, ধরার পরে আকামা চেক দিছে, 3 জনটা গাড়ির মধ্যে উঠে গেছে, তেল লয়ে গেছে গা তারা হয়তো বা আর ছুটতে পারবে না, যারা ধরে তারা ছুটতে পারে না, একেবারে সফর হয়ে যায় আর কি। মানে এই যে আমরা আসি যে কাজে করতে পারবো, এছাড়া বাইরে কোনো কাজ আমরা বাইরে কোনো কাজ করতে পারবো না। ইন্ডিয়া, নেপাল। আচ্ছা, আপনি একটু কথা বলেন। আচ্ছা ভাই, দেন আপনি একটু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি পরিচয়টা দিয়েন। জি, আমি ফার্স্ট 2005-এ কুয়েত কিলিং কোম্পানি কেজিএল কোম্পানিতে আসি, 18 টাকা বেতনে, আলহামদুলিল্লাহ। তারপর আমি রিলিজ নিয়ে ক্যাটারিং কোম্পানিতে যাই, সেখানে পরাশের ডিউটি করে টিউব হয়, তো 190 টাকা আছে ওভার টাইম নিয়ে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। আপনার নাম কি? আমার নাম আবুল কাশেম। আচ্ছা, এই যে বর্তমানে মানে কুয়েতের কিছু মানে রানিং যে কাজগুলা, মানে হাতের কাজগুলা আর কি, কিছু বলতে পারেন? মানে এটা সবসময় থাকে কুয়েতে কাজ শিখাইলে, ইলেকট্রিশিয়ানীয় কাজ, রঙের কাজ, তারপরে বিল্ডিং কনেকট্রেশনের কাজ, এগুলো পয়সা আছে। ডাইভিং, তলবাতে, কিলিং কোম্পানির মধ্যে কোনো সুযোগ সুবিধা নাই, কারণ আমরা বাংলাদেশের একই ভিসা, ইন্ডিয়ায় 1-1.5 লাখ টাকা, নেপালে 1-1.5 লাখ টাকা, শ্রীলঙ্কা 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা। শুধু খালি আমরা বাংলাদেশের সব জায়গায় টাকা লাগে, কারণ আমরা বাংলাদেশ এমন একটা জায়গা যে সবাই পয়সা খায়, আপন বাইরে আনলো টাকা কা। তো এই জন্য কিলিং কোম্পানির মধ্যে 7 থেকে 8-9 লক্ষ টাকা আসা মানে এটা বোকামানি। যে কোনো কাজ শিখতে আসলে টাকাও কম, সুযোগ সুবিধাও পাওয়া যায়। এই যে মনে করেন 8 লক্ষ টাকা দিয়ে ক্লিনারে আসে, 3 বছরের কন্ট্রাক্ট থাকে বা হাইস্টে গেলে 3.5 বছর, আজও কি এই টাকাটা উড়াইতে পারবো কিনা কোম্পানি ডিউটি করে? এই তো বিদেশে আয়া করে রিস্ক নিতে হয়, বিভিন্ন জায়গায় কাজ করলে 1 মাস 2 মাস করে পুলিশে ধরে, তখন তো তার টাকা পুরোটাই চালান নষ্ট হয়ে যায়।
এই যে আমি যে এই ধরনের ভিডিওগুলো বানাই, মানুষের সঠিক তথ্যগুলো তুলে ধরি, আপনি তো আমার ভিডিওগুলো দেখেন নাই, ঠিক আছে? এই যে আপনি ফার্স্ট মানি ইয়া করছেন, এখন আমার এই তথ্যগুলো মানুষের জন্য কতটুকু উপকৃত হয় না? এটা যদি আপনি শুনে যদি একজনে চিন্তা করে, তো অবশ্যই 8 লাখ টাকা দিয়া দেশে একটা কিছু করলে অনেক ভালো। আর বিদেশ আসতে হলে কাজ শিখে আসলে ভালো। আর এই যে মনে করেন মানুষ আসে যে 8 লক্ষ টাকা দিয়ে 75 দিনের স্যালারিতে আইসা কিন্তু 3 বছরে কিন্তু টাকা কমপ্লিট উড়িতে পারে না, তখন মানুষ ডিপ্রেশন, টেনশন, আত্মহত্যা পাইছে না। 70 টাকা দিয়ে কোম্পানি দিলে যদি বাহিরে কাজ না করে, রিস্ক না নিয়ে, তাহলে 20 টাকা থাকবে। কারণ একটা মানুষের যদি সিগারেট খানা সব মিলাইয়া 50 টাকা খরচ আছে। 50 টাকা একটা লোকের গেলে আর 25 টাকা থাকে। 25 টাকা বাংলাদেশের কত? একটা মানুষ 8 লক্ষ টাকা ইনভেস্ট করে, মানে 8 লক্ষ টাকা ইনভেস্ট করে 10,000 টাকা ইনকাম করার জন্য আসবে। তো এই 8 লক্ষ টাকা দেশে যদি ইনভেস্ট করে, টুকটাক যদি ব্যবসাও করে, তাও তো ওনার খাইয়ে হচ্ছে 20,000 টাকা। অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু বিদেশে আইসা এই 75 টাকা স্যালারি বৈশা খাইলে কিছুই থাকে না। আমাদের 10,000 টাকা থাকবে। আমাদের মূলত সমস্যা কি জানেন? আমরা ওই যে পড়াশোনা যদি নাও করি, এলাকার ভিতরে হাঁটি আর খাই, ঘুরি ফিরি, বাপ বিদেশ থাকলে বা আত্মীয় স্বজন যে বিদেশ থাকে, খালি বিদেশ নেও, কোনো একটা হাতের কাজ শিখে আসি না। আমাদের এই একটা ভুল বেশি। এটা কতটুকু সত্য আমার কথাটা? না, এটা সত্যই। পয়সা খাইলে তো সমস্যায়, ভাইয়ের কামাই, বাপের কামাই, এগুলো তো হইলো সংসারের ভিতরে টাকা পয়সা নষ্ট করাই। আবার আরেকটা বিষয় মনে করেন, কুয়েতের 1/400 এই কথাটা কিন্তু শুই না, কিন্তু অনেক মানুষ মানে পাগল হয়ে কুয়েতে আসতে চায়। 400 টাকা দে, তোর 1 টাকা 400 টাকা, ঠিক আছে, 98 টাকা দে, 97 টাকা দে, কিন্তু চিন্তা করতে হইব যে এই কুয়েতে 1 কেজি গরুর গোস্ত কিনলে লাগে 3 দিনার রুফা, অর্থাৎ 1300 টাকা কেজি। মাসে 1 কেজি মাংস খাইলেও তো একদিন এই জায়গা বাংলাদেশের 1300 টাকা। ওইটাই তো, এই জন্য এই 150 টাকার মান, ঠিক আছে, 1 মাসে বেতন দেয় কত? মাত্র 75 টাকা। 75 টাকা কয় টাকা হয়? 30,000 টাকার কিছু উপরে হয়। হ্যাঁ, না 30,000 ধরলাম। 30,000 ধরলাম। 30,000 যে ব্যক্তি সিগারেট 3 বেলা কানা খাইব, তখন মোবাইল খরচ আছে, সব মিলাইয়া 50 টাকা একজনের খরচ আছে, তার 25 টাকাতে 25 টাকা বাংলাদেশের 10,000 টাকা। আর বিশেষ করে এখন কিন্তু দালাল একটা কথা বলে, এখন গেলে 75 দিনার, 90 দিনার, আর হইছে তোমার হ্যাঁ গেলে পার্ট টাইম করতে পারবে 80,000 90,000 টাকা। না, বাস্তবে তা না, এগুলো একবারে বোয়া। আর বর্তমানে কুয়েতে বাংলাদেশের প্রায় এমন কোনো এলাকা নাই যে কুয়েতে নাই, সব আছে। অন্যরা কাছে যদি দেশটা কেউ পয়সা যাচাই বাছাই করে, হ্যাঁ, আর যার ভাই আছে বা বাপ আছে, আত্মীয়রা নিজেরা আনে, টাকা পয়সা কম লাগে, ভালো একটা কাজে আনিয়ে ব্যবসা কাজে দিতে পারে, বা ফ্রি ভিসা, হ্যাঁ, একটা তাবাকের কাজ জানা থাকলে, ভালো কাজ জানা থাকলে আলহামদুলিল্লাহ চলে। আর কোম্পানির মধ্যে আমি মনে করি নেওয়াটাই ভালো, কারণ দালালগুলা এগুলো আর লাভের জন্য মিথ্যা কথা বলে। কুয়েত এমন কোনো কোম্পানি নাই যে 75 টাকা দেয়, 75 টাকা বলে 70 টাকা দেয়। কোনো কোনো কোম্পানি 60 দিনার দেয়। হ্যাঁ, তারপরে 3 বছরের কন্ট্রাক্ট, কেউ 6 মাস পরে কন্ট্রাক্ট শেষ, তারপরে একটা বিশাল লাগাইতে 360 দিনার নিয়ে, যা বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ, কন্ট্রাক্ট শেষ। ওই আনে যে 4 বছরের কন্ট্রাক্ট, 3 বছরের কন্ট্রাক্ট, 15 দিন আগে কন্ট্রাক্ট, 15 দিন পরেও কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। তখন এইগুলা লুকায় চিন্তা করে, তখন বাইরে কাজ করে, কাজ করার পরে বিভিন্ন জায়গা ধরা খা, যার নসিব বালা কিছুদিন থাকতে পারে, চালান উঠাইতে পারে, নাহলে তো এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আপনাকেও ধন্যবাদ আপনার সত্য কথা উড়া দেওয়ার জন্য। ওকে ভাই, আল্লাহ হাফেজ। মোল্লা আর কিছু বলবেন নি? মোল্লা কি আর বলবো, বলার মতো আর কিছু নাই। যারা আপনার বিদেশে আসে তারাই বুঝে যে বিদেশের কি জ্বালা। ঠিক আছে, আমরা একটা পার্কের মধ্যে বসে কিছু আলোচনা করতেছি, তো ভাই একটা ইউটিউবের জন্য আছে একটা সত্য কথা উড়াই দেওয়ার জন্য, যে বাস্তবই সত্য, এটার কোনো আর ভেদাভেদ নাই। যার লোক আছে সে কুয়েতে আয়োগ একই বিষয় 1.5 লাখ 2 লাখ টাকা দেয়, আর আমরা 8 লাখ 7 লাখ 9 লাখ টাকা দেওয়া আসে, 9 লাখ টাকা দেওয়া আসে। তাইলে আমরা বাংলাদেশের মানুষের এই বিভাগ নাই,
সব দালাল দালাল দালাল, এনো দালাল হেনো দালাল, সবই দালালের উপরে চলতেছে। আমরা উঠতে বইতে খালি ঘোষ দালাল ঘুষ আর দালাল, বুঝছেন? আর অন্য অন্য কান্ট্রির মধ্যে এত দালাল নাই গা। আমরা যদি দেখেন আমরা এই 1 বছর 2 বছরে তারা চালানো দেয়, আমরা 5 বছর 4 বছরও চালানো দিতে পারি না। কেন? আমরা টাকা বেশি দিয়ে আসি, এরপরেও আপনার এই কাজকর্ম আমাদেরকে তুচ্ছ মনে করে। এদেশে আমাদের দামও কম। দামও কম। হ্যাঁ, আর যারা কাজ শিখে আসে তাদের আলাদা একটা দাম থাকে, আলাদা মানে সবকিছু থাকে। আলাদা একটা হ্যাঁ ফ্যাসিলিটিস ভালো থাকে আর কি। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আমি আগে একটা ভিডিও করছিলাম আপনার সাথে বহুদিন আগে, তো ওই ভাইয়ের ভিডিওটা যা তুলে সত্য সত্য উড়াই ধরে, আর আমরা যা বলি সত্যই বলি। আপনারা যারা আসতে চান আসেন, আসা পরে পরিস্থিতি বুঝবেন যে কি বলছিল আর কি। কারণ এখানে মিথ্যার কোনো দরকার নেই, কারণ আমরা মিথ্যা বললে আমাদের পাপ হবে, ঠিক আছে? এইটাই তো, আমরা যেটা কুয়াতে সত্য ওই বিষয়টা তুলে ধরে আর কি। ঠিক আছে, যাক, অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।